সরকার এবং মালিক পক্ষে সেই জন্য না করে তবে বেঁচে থাকা থেকে আজকে সারা দেশব্যাপী হোটেল শ্রমিক আজকে রাজপথে নেমে আসবে। আইনগত অধিকার আপনারা প্রদান না করেন এবং মালিকদেরকে প্রদান করতে বাধ্য না করেন, হোটেল শ্রমিকরা আগামী দিনে লাগাতার কর্মসূচি ঘোষণা করবে। আবার দেখেছে হোটেল শ্রমিকরা কার টাকা ভরে আজকে প্রতিষ্ঠানে আছে, আর কত অন্ধকারের আবদার তারপরও হোটেল শ্রমিকরা ঘরে ফিরে। আজকে যে হোটেলে যে উন্নতি যে আয় হচ্ছে, এটা যে হোটেল শ্রমিকের যে পরিশ্রম তারই ঘটন। বন্ধুগণ, আজকে বলবো হোটেল শ্রমিকের উদ্দেশ্যে দাবি আদায়ের জন্য আমাদেরকে শক্তভাবে থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। যখন কোন শ্রমিক আন্দোলন হয় তখন সেই সময় মালিক পক্ষ সরকার পক্ষ সমাবেশের লড়াইকে বিপক্ষ করতে চায়। সেদিকটা আমাদের সতর্ক থাকতে হবে, কারণ আমরা নিয়মতান্ত্রিক লড়াই করতে চাই। আমি আজকের এই সমাবেশ থেকে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই, অবিলম্বে হোটেল শ্রমিকদের আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে যথাযথভাবে ভূমিকা নেবেন। তা না হলে সারা বাংলাদেশ ব্যাপী হোটেল শ্রমিকরা মাত্র 1 দিনের কর্মবিরতি ঘোষণা করেছে। এই 1 দিনের কর্মবিরতি থেকে হোটেল শ্রমিকদের আইনগত অধিকার আপনারা প্রদান না করেন এবং মালিকদেরকে প্রদান করতে বাধ্য না করেন, হোটেল শ্রমিকরা আগামী দিনে লাগাতার কর্মসূচি ঘোষণা করবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে এখানে যারা উপস্থিত আছেন আমার শ্রমিক ভাইরা, সকলের প্রতি আমি আহ্বান জানাবো, এই কাজের বাস্তবায়নে হোটেল শ্রমিক ইউনিয়ন সংগ্রাম পরিষদ যে ধরনের কর্মসূচি নেবে ঐক্যবদ্ধভাবে পালন করবেন।